একেবারে গাড়িতেই তোমাদের সাথে আমার কথা হচ্ছে। ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 11:30। আমি আর মা এখন একটা ভালো কাজে যাচ্ছি, যেখানে শাড়ি পরেই যেতে হবে, নাহলে আমাকে তোমরা কোনো শাড়ি পরে দেখবে না, বাধ্য হয়ে শাড়িটা পরতে হলো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিরিজ ডায়েরি। আমি পুষ্পিতা, আমরা একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মানডে, আর ডেট হচ্ছে তোমার 17 ফেব্রুয়ারি। তো চ্যানেলে যারা নতুন রয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো। আবির আর বরফিকে ছেড়ে আসলাম। আসার সময় বরফি প্রচুর চেঁচামেচি করছে, রাস্তায় বেরিয়ে ওর গলা পাচ্ছিলাম আমি। তো এই আর কি। তো ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। চলো, এই যে মা আর আমি। মা আমি আজকে ডেটে বেরিয়েছি। A few moments later. আজ আমরা এসেছি ওঙ্কারনাথ মঠে। এই মঠটি ডানলপের ওখানেই। আমি আর মাও প্রথমবার এখানে আসলাম। তোমরা যারা ডানলপের আশেপাশে থাকো তারা তো অবশ্যই এই মঠটি জানবে। আজকে ছিল মহারাজের জন্মদিন, আর এসে দেখি প্রচুর ভিড় এখানে। সেই উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছে, অনেকে আবার দীক্ষা নিতে এসেছে। আর এসে দেখি তুলসী গাছের খুব সুন্দর একটা বাগানও রয়েছে। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু প্রথমবারে আসলাম, এর আগে কখনো আসিনি। আসলে এই জায়গাটির ঠিকানা আমাকে এক পুরোহিত মশাই দেন, তো ওনার সূত্রেই এখানে আসা আর কি। সামনেই আমাদের বাড়িতে কাজ রয়েছে, আর সেই কাজের জন্য আমাকে দীক্ষা নিতে হবে। আবির অলরেডি দীক্ষিত। আবির, বাবা, আমার শাশুড়ি মা, ভাই সবাই দীক্ষিত। ইভেন আমার মাও দীক্ষিত। আমি যখন ছোট ছিলাম তখন মাও দীক্ষা নিয়েছিল, কিন্তু আমি শুধু বাকি ছিলাম। মনটা কেমন একটা করছিল যে অন্য কাউকে দিয়ে, বাইরের কাউকে দিয়ে ভোগ রান্না করাবো। আমি তো সবার জন্যই রান্না করি, সবাইকে খাওয়াই, ঠাকুরকেই রান্না করে খাওয়াতে পারবো না, এরকম মনে হচ্ছিল আর কি। তার জন্যই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম যে এখানে দীক্ষা কোথায় নেওয়া হয়। তো উনি আমাকে বলে দিলেন যে ওখানে চলে যাও, ওই দিনকে দীক্ষা দেওয়া হবে, মহারাজের জন্মদিনের দিন, পারলে ওই দিনকে চলে যাও। তো হঠাৎ করেই আসা বলতে পারো। মানে 17 তারিখে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছি, সরি ভুল বললাম, 16 তারিখে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছি, আর 17 তারিখে সকালবেলায় আমি আর মা বেরিয়ে পড়েছি আর কি। মানে খুব ইচ্ছে ছিল যে ভোগটা যেন আমিই রান্না করি, সেই জন্যই। শাশুড়ি মাও ছিল যে ভোগ রান্না করে দিতে পারেন, কিন্তু মা, তোমরা সবাই জানো যারা ভিডিও দেখেছো, রিসেন্টলি গলব্লাডারের অপারেশন হয়েছে, তাই সকালবেলা থেকে এতক্ষণ পর্যন্ত উপোস করে থাকাটা ঠিক হবে না। মা কিছুতেই শুনছিল না, যদিও যে না আমি করে দেবো, কোনো চিন্তা নেই, কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছিল যে আমিও যেন মায়ের জন্য কিছু অন্তত করি আর কি। তো সেই জন্যেই এখানে আজকে দীক্ষা নিতে আসা। তো এখানে এসে দেখলাম যে একটা ছোট্ট বাচ্চারও মুখে ভাতে অনুষ্ঠান হচ্ছিল আর কি, প্রসাদ খাওয়ানোর জন্য নিয়ে এসেছিল। আশেপাশে ঘুরেও একটু দেখলাম যে ছোট ছোট বাচ্চাদের এখানে হোস্টেল টাইপের রয়েছে থাকার জন্য, পড়াশুনো করার জন্য। আর এই হচ্ছে সেই মহারাজ, ওঙ্কারনাথ মহারাজ, যিনি এখন আর নেই। ওনার শিষ্যদের কাছেই আমরা দীক্ষা নিলাম। ওই গুরুদেবের নামটা না আমার ঠিক এখন মনে পড়ছে না, ওনার কাছেই আমরা দীক্ষা নিলাম আর কি। দীক্ষা নেওয়া হয়ে গেছে, তো এবার প্রসাদ দিয়েছেন, তো প্রসাদটা খাবো, দিয়ে ভোগ খেয়ে আমি আর মা বাড়ি যাবো আর কি। এই যে মাও খাচ্ছে এখানে। হ্যাঁ, লাইটটা এমন পড়েছে দেখা যাচ্ছে না। আমাদের দুজনেরই হয়ে গেছে আর কি দীক্ষা নেওয়া। আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, তারপরে প্রসাদ খেয়েছি, আর এখন ভোগ খাচ্ছি, দিয়ে যাব বাড়ি। তো অনেক ভিড় ছিল, এবার ফাঁকা হয়ে গেছে, হয়ে গেলেই চলে যাব বাড়ি আর কি। তো আমাদের সব কিছু হয়ে গেল ভালোতে আমাদের সব কিছু হয়ে গেল। এখন ঘড়িতে 3টে বাজে। এবার বাড়ির জন্য বেরিয়ে পড়েছি গাড়িতে। খাওয়া দাওয়া, দীক্ষা নেওয়া সবই হয়ে গেছে। কেমন লাগলো?
2,000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি যথারীতি কাজের জন্য সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, যে কাজগুলো রয়েছে। যাবে বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে 1 নম্বর মন্দিরে, সেখানে কাজ শেষ করে তারপরে যাব হচ্ছে গোড়াবাজার। আমি আগেই বেরোচ্ছি, আর একটু পরে আবির আমাকে জয়েন করবে। এখন যাচ্ছি না, 1 নম্বর যাব, ওই মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, ওখানে নামবো। চলো যাওয়া যাক। তো যে কাজের জন্য এসেছিলাম, শুনতে পাবেন, যে কাজে এসেছিলাম সেটা তো হলো না, দোকানটা বন্ধ। বললো যে কালকে বিকেলে আসতে আর কি। উনি এখন বিয়ে বাড়ি গেছে ভোজ খেতে। আমাদেরই ভুল হয়েছে, ফোন করে আসা উচিত ছিল। তো ঠিক আছে, এবার বাকি কাজগুলো গোড়াবাজারে গিয়ে আর যে কাজগুলো করার রয়েছে সেগুলো করে বাড়ি যাব। একটু পেট পুজো করবো, কিছু খাইনি, টুকটাক চুলের পুটোর কিছু খেতেই হবে। বাইরে যখন বেরিয়েছে খাওয়া মাস্ট, না খেয়ে গেলে একেবারেই চলবে না, খেতেই হবে, খেতেই হবে। 1 নম্বরের মন্দিরে কাজটা হয়ে গেছে। তারপরে এই যে হনুমানের সাথে দেখা, তারপর হনুমানের সাথে দেখা। এখন আমরা এসেছি গোড়াবাজারে। বন্ধ এই যা, তাহলে এখন আবার ঢুকেছে ব্লাউজ কিনতে। কেনারা শেষ হয় না পুষ্পিতা, একটার পর একটা দোকানে ঢুকছে, যেখান থেকে যা মনে হচ্ছে কিনে নিচ্ছে। এখন লাল ব্লাউজ খুঁজে বেড়াচ্ছে কোথায় পাওয়া যায়। আর ওর তো আবার সব ব্যাপার আছে না, ফুল হাতা ব্লাউজ চাই, ওই জন্য সব দোকানে পাওয়াও যায় না, ওই জন্য বেশি ঘুরতে হয় ওকে। এই যে দাঁড়িয়ে রোল খাচ্ছে ঘুরতে এসে। হ্যাঁ, কী করছো এটা? ভালো বলো। এই রোল যখন ভেবে আসছিলাম এই রোলটার কথা, ভেতর থেকে জল বেরিয়ে আসছে, মানে মুখ থেকে জল বেরিয়ে আসছে। সেই এই রোলটা খেতে এত দূর আসি। এই গোড়াবাজারে SBI ATM এর পাশেই এই কাকুর দোকান। এখান থেকে রোলটা আমরা যখনই আসি মোটামুটি খাওয়া হয়, বেশ ভালোই খেতে লাগে নাকি? ভালো খেতে, চলো খেয়ে নিকো। এত আওয়াজ হচ্ছে তোমরাও বিরক্ত হয়ে যাবে এত আওয়াজে। ছিঁড়তে পারছি না, আর একদম দেখছে কিন্তু ছিঁড়ে দিচ্ছে না। সেটা আমার আগে তো জিনিস হচ্ছে। দিচ্ছি। চলো পুষ্পিতাকে একটু হেল্প করি।